হ্যালো বন্ধুগণ, আবারও আমি একটি নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন দেরি না করে এক্সপ্রেশন স্টার্ট করে দেখ। তো ড্রামার শুরুতে আমরা ড্রামার মেন ফিমেল লিডকে দেখি যে বাসায় এন্টার করা মাত্রই বাসার ভেতরে কিছু পোশাক অগোছালো হয়ে ছড়িয়ে পড়েছিল, আর তা দেখে সে দৌড়ে তার রুমের দিকে যায়। তার রুমে ঢোকার সাহস হচ্ছিল না, কারণ সে তার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতো। বাট সে তার চোখে দেখা জিনিসকেও তো মিথ্যা বলতে পারে না। আর সে ডোর ওপেন করলেই দেখতে পায় আমাদের মেল লিড লিভু হাং এবং তার বেস্ট ফ্রেন্ড রুমের ভেতর রোমান্স করছিল। আর তাদেরকে এইরকম অবস্থাতে দেখে জং জিবির তো মনে ভেঙে যায়। আর সে তার বেস্ট ফ্রেন্ড লিয়াকে বলে যে আমি তো সবসময় তোমাকে আমার ভালো বন্ধু ভাবতাম, বাট তার বদলে তুমি আমাকে কি দিলে? ধোকা। আমার হাজব্যান্ডকে তুমি সেডিউস করে আর এইসব করার তোমার লজ্জা লাগলো না একবারও? আমাদের বন্ধুত্বের কথা একবারও ভাবলে না তুমি? যখন কি লিয়া নির্লজ্জের মতো বলে যে যখন তুমি সবকিছু দেখেই নিয়েছো তাহলে এই নাও ডিভোর্স পেপারে, তাড়াতাড়ি এটাতে সাইন করে দাও যাতে আমরা তিনজনেই শান্তিতে জীবন কাটাতে পারি। আর সেখানে লিউ হাং চুপচাপ দাঁড়িয়েছিল। বাট জং জিবি বলে যে লিউ হাং তুমি এমনটা করতে পারো না, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, প্লিজ বলো আমাকে তুমি কি সত্যিই চাও আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাক? লিউ হাং বলে তুমি তো সবকিছুই নিজের চোখে দেখলে, তারপরেও আমাকে এইসব বলার কোনো মানে হয় না। লিয়া জং জিবিকে দেয়ালের দিকে ঠেলে দেয় এবং বলে বেকার টাইম নষ্ট করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করো। জং জিবির কাছে তো কোনো অপশনই ছিল না, আর তার মনও মানতে চাইছিল না, তাই সে তার হাজব্যান্ডকে লাস্ট বার বলে যে সারা জীবনে কি তুমি একবারও আমাকে মন থেকে ভালোবাসোনি? লিবু হান বলে হ্যাঁ, আমি কখনোই তোমাকে মন থেকে ভালোবাসিনি, যা শুনে জংজিবির তো মনই ভেঙে গিয়েছিল। আর তার এই কথা শুনে জংজিবি অনেক বেশি হার্ট হয়েছিল, আর সে তাকে কিছু না বলেই সেখান দিয়ে চলে যেতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি জংজিবি ড্রাইভ করছিল এবং তার চোখ থেকে পানি পড়ছিল, কারণ তার লিবু হানের সাথে কাটানো স্মৃতিগুলি মনে পড়ছিল। তারা চাইল্ডহুড সুইট হার্ট ছিল, আর লিবু হাং সব সময় জংজির খেয়াল রেখেছে। লিবু হাং তাকে কথাও দিয়েছিল যে সব সময় সে তার পাশে থাকবে আর তাকে ভালোবাসবে। তাই জংজির বিশ্বাস হচ্ছিল না যে একটা মানুষ কি করে এত বদলাতে পারে। তার সাথে থাকাকালীন তো আমি একবার রিয়েলাইজ করি যে তার মনে আমার জন্য ভালোবাসা নেই। এরপর সে তার প্রেগন্যান্সি রিপোর্টের দিকে দেখে, যার ব্যাপারে সে আজ লিবু হাংকে বলতে যাচ্ছিল, বাট আজ যা হয়েছিল তা মনে আসার পর সে কান্নায় ফেটে পড়ে। এতক্ষণে অন্য এক সাইড দিয়ে একটি ট্রাক এসে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, আর এখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওই ট্রাক ড্রাইভারটি কাউকে কল করে বলছিল আপনি যেমনটা বলেছিলেন সেরকম কাজ হয়ে গেছে, তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় বরং মার্ডার ছিল। এরপর আমাদের 6 বছর পরে সিন দেখানো হয়। এখানে লিবু হাংকের অ্যাসিস্ট্যান্ট জ্যাং তাকে বলে মিস বেবি হারিয়ে গিয়েছে 6 বছর হয়ে গেল, বাট তাকে আপনি এখনো খুঁজছেন, তাকে খোঁজা বন্ধ কেন করে দিচ্ছেন না? লিবু হাংক বলে তুমি নিজের চরকায় তেল দাও, আর নতুন সেক্রেটারি যাকে তুমি হায়ার করেছিল সে এখনো কেন আসেনি? জ্যাং নিউজ সেক্রেটারিকে কল করে। নেক্সট সিনে আমরা সেই নতুন সেক্রেটারিকে দেখি যার আজ অফিসে ফার্স্ট ডে ছিল, আর যখন সে লিবু হাংকের পাশ থেকে যায় তখন লিবু হাংকের মনে হয় যেন তার পাশ দিয়ে জং জিবি গেল। তখন লিবু হাং তাকে আটকে বলে কে তুমি? আর ওই লেডিটি নিজে ইন্ট্রোডাকশন দেয় যে আমার নাম জং ইউবি আর আমি প্রেসিডেন্টের নতুন সেক্রেটারি। আর ওই লেডিটির নাম লিবু হাংকের এক্স ওয়াইফের সাথে কিছুটা ম্যাচ খাচ্ছিল, কিন্তু তার ফেস অন্য ছিল, তাই লিবু হাং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর সেখানে দাঁড়িয়ে থাকা জং ইউবি তার আঘাতের দাগ লুকোচ্ছিল, আর আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয়। আর জানা যায় জং ইউবি আর কেউ না, লিবু হাংকের এক্স ওয়াইফ জং ভিভি ছিল, যে তার ফেসের প্লাস্টিক সার্জারি করেছিল তার অ্যাক্সিডেন্টের পর। আর জানা যায় তার একটি 5 বছরের বেবিও আছে, আর একটি রোগের কারণে তার বডি ব্লাড সেলস তৈরি করা বন্ধ করে দিয়েছে। ডক্টর জানায় লিবাওকে ঠিক করতে হলে তার কোনো সিবলিংসের বোন মেরু লাগবে, আর তা না পাওয়া গেলে সে বেশি দিন আর বাঁচবে না। আর লিবাওয়ের কোনো সিস্টার বা ব্রাদার ছিল না, আর তার বায়োলজিক্যাল ফাদার ছিল লিবু হাং, তাই জং ইউবিকে তার কাছে ফিরে আসতে হয়। জং ইউবি এখানে বলে শুধুমাত্র আমার বেবির জন্য আমাকে ফিরে আসতে হলো, বাট আই প্রমিস আমি সবকিছু তোমার থেকে ছিনিয়ে নেব। বাট লিবু হাং তো এখনো নতুন সেক্রেটারিকে নিয়ে অনেক বেশি কনফিউজ ছিল, আর সেভাবে জং ইউবির চলাফেরা আমার একদম জং ভিভির মতো কেন লাগছে, তাই সে তাকে কল করে কফি আনার কথা বলে। আর যখনই সেখানে জং ইউবি আসে লিবু হাং তাকে কোশ্চেন করে আমাদের দুজনের কি আগে দেখা হয়েছে? তার কথায় সে জবাব দেয় আমি এই শহরে কিছুদিন আগে এসেছি ট্রান্সফার হয়ে আমার জবের কারণে, আগে আমাদের কি করে দেখা হবে? লিবু হাং বলে তোমার ফেস আলাদা, বাট তোমার বডি ল্যাঙ্গুয়েজ এন্ড স্মেল কারোর কথা মনে করিয়ে দেয় আমায়। জং ইউবি তাকে টোট মেরে বলে যে ওই পার্সনের এখনো স্মেলও আপনার মনে আছে, তার মানে সেই ব্যক্তিটির ইম্পর্টেন্স আপনার কাছে অনেক বেশি। লিবু হাং বলে হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটা বলতে বলতে সে তার অনেক বেশি ক্লোজ চলে আসছিল, আর জং ইউবি যেন তার প্রতি আবার
অ্যাট্রাক্ট হচ্ছে আর নার্ভাসনেসের কারণে তার হাত থেকে কফি পড়ে যায় আর আবারও তার দ্বারা কিছু ভুল হয়ে যাক তার আগেই সে তার কেবিন থেকে বাইরে চলে আসে। বাট সে বুঝতে পারছিল না যে এত কিছু হয়ে যাওয়ার পরও আমি তার প্রতি অ্যাট্রাক্ট কেন হচ্ছিলাম। নেক্সট সিনে আমরা দেখি তার কাছে লিবু হাঙ্কের মেসেজ আসে যে কাল ক্লাবে একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি রেডি থাকবে যাওয়ার জন্য। আর যা শুনে জং ইউবি খুশি হয়ে যায় কারণ সে একটি সুযোগের অপেক্ষায় ছিল। এরপর আমাদেরকে ক্লাবের সিন দেখানো হয়। এমনিতে তো লি একদমই ড্রিঙ্ক করে না, বাট জং ইউবির সার্ভ করায় সে ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করে যাচ্ছিল যতক্ষণ না সে ভালোভাবে ড্রাঙ্ক হয়ে যায়। লি এত ড্রিঙ্ক করার পরেও বলে আমি আরো ড্রিঙ্ক করতে চাই, আর জং ইউবি বলে যে আর না, আপনি এত ড্রিঙ্ক করে নিয়েছেন, হয়তো সারা জীবনেও এত ড্রিঙ্ক করেননি কখনো। এক সেকেন্ডের জন্য তার মনে হয় সে তাকে মেরে ফেলবে, বাট সে থেমে যায় তার বেবির কথা ভেবে যে তাকে বাঁচানোর জন্য তাকে লির সাথে নাইট স্পেন্ড করতে হবে যাতে সে প্রেগনেন্ট হতে পারে। জং ইউবি তার ড্রেস খুলতে যাচ্ছিল, বাট সে তার হাত ধরে নেয় আর সে এত ঘাবড়ে যায় যে বাইরে চলে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখে বলে মিস্টার জ্যাং, ভালো হয়েছে আপনি চলে এসেছেন, বস অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে, প্লিজ আপনি তাকে গিয়ে সামলান। অ্যাসিস্ট্যান্ট জ্যাং বলে আমাদের বস আর ড্রাঙ্ক হতেই পারে না, গত 6 বছরে তিনি ড্রিঙ্কের মাস্টার হয়ে গিয়েছে, হাজার গ্লাসও খেয়ে নিলে তার নেশা চড়ে না। আর তা শুনে জং ইউবি শকড হয়ে যায় আর ভাবে তার মানে লি নাটক করছে আর তার সন্দেহই ঠিক হয়। আর লিবু হাং তার জ্ঞানে ফেরার পর ভাবে আসলে ওই মেয়েটির আমার কোম্পানি জয়েন করার মোটিভ কি। নেক্সট ডে লি জং ইউবিকে ফায়ার করে দেয়। ইউবি বলে বস আমাকে ফায়ার করার কোনো লজিক্যাল রিজন তো বলুন। বাট লিবু হাং বলে যে সেটা আমার মুডের উপরে ডিপেন্ড করছে যে কাকে আমি ফায়ার করব আর করব না, বাট তার রিজন আমি কাউকে বলতে বাধ্য নই। বাট হ্যাঁ, হঠাৎই তোমাকে ফায়ার করে দেওয়ার জন্য কম্পেনসেট ভরতে আমি রাজি আছি, বাট আমি তোমাকে এই অফিসে আর দেখতে চাই না। জং ইউবি তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে কাল রাতে যা হয়েছে আপনি কি তার জন্য আমাকে ফায়ার করছেন। তার কথাই লি বলে আমি জানি না তোমার মেন মোটিভ কি, বাট তুমি যা কাল করতে চাইছিলে তোমার কি মনে হয় না এক সেক্রেটারিকে তার বসের প্রতি সৎ হওয়া দরকার। জং ইউবি বলে ঠিক আছে আপনার যা ভালো মনে হয় এবং সে সেখান দিয়ে চলে যায়। তার এই কথা লির অনেক বেশি রুড মনে হয়। এরপর লি বাইরে এসে দেখতে চাইছিল জং ইউবি তার রিজাইন লেটার লিখেছে কিনা, বাট সে তো এখানে ছিলই না। তাই লি জ্যাং ভিনকে জিজ্ঞাসা করে যে জ্যাং ইউবি তার রিজাইন লেটার কেন লিখেনি। সে বলে তা তো আমি জানি না বস, তার কাছে হঠাৎই এক এমার্জেন্সি কল আসে আর সে এটা বলে চলে যায় কাল এসে আমি আমার রিজাইনেশন প্রসেস করে নেব। আর এখানে লি জং ইউবি ডেস্কে যখন ফ্রেশ ফ্লাওয়ার দেখে তার জং জিবির কথা মনে পড়ে যায় যে সেও ফ্রেশ ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ করত। লি যখন জ্যাংমিনকে জিজ্ঞাসা করে তুমি কি জানো সে কোন হসপিটালে গিয়েছে, জ্যাংমিন বলে না বস আমি এই ব্যাপারে কিছুই জানি না। নেক্সট সিনে আমরা লিকে একটি হসপিটালে দেখি আর হঠাৎই তার কাছে লি বা ছুটে এসে বলে ড্যাড ফাইনালি তুমি আমাকে নিতে চলে এসছো। সে তো নিজেই অবাক ছিল যে এই বেবিটি তাকে ড্যাড কেন বলছে আর সে বলে লিটল বয় তো হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার ড্যাড নই, হয়তো তুমি ভুলে আমাকে তোমার ড্যাড ভেবে নিয়েছো। লিবা বলে মাফ করবেন আঙ্কেল, অ্যাকচুয়ালি এক অদ্ভুত ধরনের দেখতে এক আঙ্কেল আমার পিছু করছিল আর তার থেকে পিছু ছাড়ানোর জন্যই আমি আপনাকে ড্যাড বলে দিয়েছি। লি তাকে অ্যাপ্রিসিয়েট করে বলে বা তুমি তো অনেক বেশি বুদ্ধিমান। তোমার মম ড্যাড কথায় লিবাও বলে ড্যাড তো আমাদের কাছে নেই, মম বলে যে ড্যাড আকাশের তারা হয়ে গিয়েছে আর আমাকে দেখছে মাঝে মাঝে, তো আমি তাকে অনেক বেশি মিস করি। আই উইশ ড্যাড নিচে এসে আমাদের সাথে টাইম স্পেন্ড করুক। আমি এখন আসছি, আমার আঙ্কেল হয়তো আমার জন্য ওয়েট করছে, তুমি এই টফিটা রাখো। আর তা দেওয়ার পর লিবাও সেখান থেকে চলে যায়। কিছুটা আগে যখন লি আসে সেখানে এসে জং ইউবি এবং তার সাথে থাকা এক ব্যক্তিকে দেখে অ্যান্ড তাদেরকে দেখে এসে মনে মনে এটাই ভাবছিল যে এদের মধ্যে কি সম্পর্ক হতে পারে। এতক্ষণে তাকে এক নার্স ডেকে তার গ্র্যান্ডফাদারের রুম নাম্বার বলে। তারপর সে গ্র্যান্ডপার সাথে দেখা করতে এলে গ্র্যান্ডপা তাকে বলে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমার, আমার জন্য যে কোনো হালে তুমি জং জিবিকে খুঁজে নিয়ে এসো, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। আমি তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলাম, আমি তাকে কথা দিয়েছিলাম যে সারা জীবন আমি তার খেয়াল রাখবো, বাট তোমার জন্য আমি আমার কথা রাখতে পারিনি, তুমি আমাকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড করেছো। লি তার মাথা নিচু করে বসেছিল এবং তার সাথে এই যে 6 বছরের আগেকার কথা ভাবে যখন সে জং জিবিকে বলেছিল হ্যাঁ আমি তোমায় ভালোবাসি না, এবং সে যখন সেখান দিয়ে চলে যাচ্ছিল তাকে আটকানোর জন্য সে যেতে যাচ্ছিল, বাট তার গার্লফ্রেন্ড তাকে আটকে নেয় আর তাকে বলেছিল তুমি আমার বানানো প্ল্যানকে খারাপ কেন করতে চাইছো। তার মানে লি এই সমস্ত কিছু বাধ্য হয়ে করেছিল। আর প্রেজেন্ট টাইমে সেটাই বলছিল জং জিবি তুমি কোথায় আছো, প্লিজ ফিরে এসো, আমি আর গ্র্যান্ডপা তোমায় 6 বছর ধরে খুঁজে যাচ্ছি। নেক্সট সিনে আমরা জং ইউবিকে দেখি যে লিবা ওকে হসপিটালে ওয়ার্ডে ঘুম করাচ্ছিল। তার কাছে লির মেসেজ আসে যে বাইরে এসো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। মেসেজ দেখে সে যখন বাইরে আসে লি তখন ড্রিঙ্ক করছিল। জং ইউবি তাকে বলে এমন কি হলো যে আপনি
আপনি আবার ড্রিঙ্ক করছেন। আমাকে দেখো, আজ বস আমাকে কোনো কারণ ছাড়াই ফায়ার করে দিয়েছে, তার মানে কি আমি ড্রিঙ্ক করব? যা শুনে লি বলে হয়তো তুমি জীবনে কোনোদিনও আঘাত পাওনি। যা শুনে জং ইউবি তার শরীরে আঘাত দেখিয়ে বলে, কে বলেছে আমি কোনোদিন আঘাত পাইনি? বাট সেটা এখন আমার অতীত। লি বলে শরীরে লাগা আঘাত তো সময়ের সাথে ভরে যায়, বাট মনে লাগা আঘাত কখনো ভরে না। তার এই কথায় জং ইউবি একটি ফ্লাওয়ার দেখিয়ে বলে যে একটি ফুল ঝরে যাওয়ার পর গাছে আবারও তো একটি ফুল ফোটে, তাই না? আর সেইভাবে আমাদের জীবনেও কখনো কখনো খুশি আসে। তার এমন কথা শুনে লির মনে পড়ে জং জিবিও তাকে ঠিক এমনই কথা বলেছিল। বাট তার চোখও তো ভুল হতে পারে না, এই মেয়েটি জং জিবি ছিল না। আর এভাবেই তারা কথা বলতে বলতে খেলা শুরু করে দেয় পানি নিয়ে। আর সেই সময় লি তার অনেক বেশি ক্লোজ চলে এসেছিল। শুধু তাই নয়, সে তো জং ইউবির মধ্যে জং জিবিকে দেখতে পাচ্ছিল। আর তাকে দেখে লি বলে, জিবি তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। এবং তার সাথে সে তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। আর কিস করতে করতেই তারা বেডরুমে চলে আসে। ইউবি তাকে এখনো তার থেকে দূরে করেনি, কারণ সে তার লক্ষ্য পূরণ করতে চাইছিল। বাট যখনই তার পুরনো স্মৃতি মনে পড়ে যে লির জন্য তাকে কি কি সহ্য করতে হয়েছে, তখনই লিকে সে দূরে ঠেলে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।